নমস্কার, রোজকের গিন্নির সাথে আরেকটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজকে সকাল সকাল উঠে পড়েছি আর উঠে নিয়েই ছেলেকে ওঠানোর চেষ্টা করছি। আজকেও স্কুল যাবে, তাই সকাল সকাল ঘুম থেকে ওঠানোর চেষ্টা চলছে। এখনোই সকাল 6:30 মতন বাজে। 8টা থেকে স্কুল, কিন্তু এই সকাল থেকে ওঠানোর চেষ্টা না করলে স্কুলে আর টাইম মতন পৌঁছানো যাবে না। ওকে ডাকতে ডাকতে উঠলো না, তাই আমি একটু বাইরে ব্যালকনিতে এসে দাঁড়ালাম আর দেখি উল্টো দিকের এই বিল্ডিংটাতে ওপরে পায়রাগুলো এই জলের মধ্যে কি সুন্দর খেলা করছে। সকালবেলা তো, তাই ওরা এই জলের মধ্যে সুন্দর খেলে বেড়াচ্ছে। আর এই দেখুন, এটা আমার একটা গোলাপ গাছ, কি সুন্দর ফুল ধরেছে। ঠিক করে বোঝাতে পারছি না কালারটা, এটা একটু অরেঞ্জিশ টাইপের কালার। এই যে চলে এসেছি আমি ছেলেকে নিয়ে স্কুলে। এখন স্কুলে দিয়ে তারপর আমি বাড়িতে গিয়ে একটু শোবো। শরীরটা আজকে ঠিক লাগছে না, কালকে সারা রাত ঘুম হয়নি ঠিক করে, জানেন তো। ঘুমোতে ঘুমোতে সেই ভোর 4টে 4:30 হয়ে গেছে, আবার 6:30 বাজতে না বাজতেই উঠে পড়েছি, তাই শরীরটা আর ভালো লাগছে না। আজকে ঘরটা একদমই ফাঁকা, রাজীবও নেই, দুদিনের জন্য অফিসের ট্যুরে গেছে। তাই এখন একটুখানি শুয়ে নিই, যদি একটু ঘুম আসে তাহলে একটু ঘুমিয়ে পড়ব, তারপর উঠে টুকটাক কাজ করে ছেলেকে আনতে যাব। ছেলেকে নিয়ে স্কুল থেকে চলে এসেছি, এসে ওর জামা প্যান্টও ছাড়ানো হয়ে গেছে। এখন এই বলগুলো নিয়ে খেলছে, পার্সের থেকে বের করেছে বলগুলোকে, সেগুলো নিয়ে এখন খেলা চলছে। আর এই যে আমার মায়ের কাণ্ড দেখুন, ওর থেকে বলগুলোকে নিয়ে এই গাছের মধ্যে ফেভিকল দিয়ে আটকে দিয়েছে, বলে নাকি ফুল গাছ বানিয়েছি। বেশ ভালোই লাগছে দেখতে। আর এখন একটু নিজের স্কিনের যত্ন নেব বলে ভাবছি। আসলে কিছুই ভালো লাগছে না ঠিক করে, শরীরটা এত ম্যাচ ম্যাচ করছে, কি করব সেটাই বুঝতে পারছি না। তাই ভাবলাম একটু স্কিনেরই যত্ন নিই। আর এই যে কথা বলতে বলতে ঝমঝম করে দেখি বৃষ্টি নেমে গেছে, তাই দৌড়ে ছাদে এসেছি। 2-3 দিন আগে এই দোলনার গদিটাকে ধুয়ে ছাদে মেলে দিয়ে গিয়েছিলাম, বৃষ্টিটা এসে সব ভিজিয়ে দিয়ে গেল। আর এই দেখুন পায়রাটা, বৃষ্টিটা নেমেছে বলে ও এসে চুপটি করে এখানে বসে আছে। আমি সামনে আসতেই উড়ে চলে গেল। চলুন ঘরে গিয়ে আগে একটা প্যাক রেডি করে নিই। আজকে আমি একটা ট্যান রিমুভাল প্যাক বানাবো। স্কিনে এত পরিমাণ ট্যান পড়ে গেছে, তাই আগে স্কিনের ট্যানটা তোলার ব্যবস্থা করি। এই আলুটা নিয়ে নিয়েছি, চোকলা সমেত আলুটা ধুয়ে নিয়ে এই চোকলা সমেতই আলুটাকে পেস্ট করব। আলু আর টমেটোটাকে ভালো করে পেস্ট করে নেব, তারপর এটার থেকে রসটা ভালো করে ছেঁকে নেব। আসলে ওই পার্লারে গিয়ে অতক্ষণ সময় ধরে বসে ফেসিয়াল করাটা আমার খুব অস্বস্তি লাগে, জানেন তো। এত বড় হয়েছি, লাইফে এই একবারই গিয়েছিলাম ফেসিয়াল করতে, কিন্তু এত ধৈর্য আমার নেই। তাই এই ঘরেই ঘরোয়া উপকরণ দিয়ে যেটুখানি হয় সেটুখানিই চেষ্টা করি। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি রান্নার একটু গুঁড়ো হলুদ, বেসন আর কয়েক ফোঁটা নারকেল তেল। নারকেল তেলটা স্কিনটাকে হাইড্রেটও করে, তার সাথে স্কিন লাইটনিং করতেও হেল্প করে। এখন মাথায় একটু ভালো করে আঁচড়ে তেল দিয়ে নেব। অনেক দিন ধরেই চুলে তেল দেওয়া হচ্ছে না, তাই ভাবলাম আজকে যখন প্যাকটা লাগাবো তখন তো একটু সময় দিতে হবে প্যাকটাকে শুকানোর জন্য। তাই আগে একটু তেল টেল মেখে মাথাটা ভালো করে আঁচড়ে চুলটাকে বেঁধে নিই, ততক্ষণে চুলে ভালো করে তেলটাও বসে যাবে আর আমার প্যাকটাও লাগানো হয়ে যাবে। তেল দেওয়া পুরো কমপ্লিট, পুরো মাথায় চুপচুপে করে তেল দিয়েছি আজকে। আর এখন মাথাটা ভালো করে আঁচড়ে টেনে চুলটা বেঁধে নেব। আর এই দেখুন কিভাবে চুল উঠছে। এমনিতে তো সারা বছর চুল পড়েই, বর্ষাকাল বলে আরও বেশি চুল উঠছে। এরকমভাবে চুল উঠতে থাকলে যে কটা চুল বেঁচে আছে সে কটা চুলও মনে হয় আর বেশি দিন থাকবে না। মুখটা একটু জল দিয়ে ওয়াশ করে নিলাম, এখন একটু ফেস ওয়াশ করে নেব। এটা একটা হিমালয়ের ফেস ওয়াশ নিচ্ছি, বেশ ভালো লাগলো ফেস ওয়াশটা। এই ফার্স্ট টাইমই আমি এই ফেস ওয়াশটা ইউজ করছি। ফেস ওয়াশটা ইউজ করার পরে
স্কিনটা বেশ অনেকক্ষণ না একটা কুলিং এফেক্টও দেয়। আর এর মধ্যে ওই ছোটো ছোটো বিটস থাকাতে রেগুলারের ওই স্ক্রাবের কাজটাও হালকাভাবে হয়ে যায়। ব্যাস, ফেস ওয়াশ করা আমার কমপ্লিট। এখন ভালো করে একটু স্কিনটা ধুয়ে নেব। আর এই এখন নিয়ে নিচ্ছি একটু অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলটাকে ভালো করে একটু ফেসে 2 মিনিট ম্যাসাজ করে নেব। তারপর ওই একটা ফেস রেজার দিয়ে স্কিনের যে আনওয়ান্টেড হেয়ারগুলো রয়েছে সেগুলোকে একটু রিমুভ করে নেব। অনেক দিন হলো এই ফেসের হেয়ারগুলোকে রিমুভ করা হয় না, তাই অনেকটাই হেয়ার হয়ে গেছে। এর জন্য স্কিনটা আরও ডাল লাগছে দেখতে। তাই ভাবলাম আজকে যখন একটু স্ক্রাব প্যাক করবই, তার আগে একটু হেয়ারগুলোকে রিমুভ করে নিই। দেখেছেন কত হেয়ার জমে গেছিলো স্কিনে। স্কিনটা এখন এমনিই দেখতে ফ্রেশ লাগছে হেয়ারগুলোকে রিমুভ করার পরে। স্কিনটা ভালো করে এখন ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপর একটু স্ক্রাব করব। যদিও মুখে একটু পিম্পল উঠেছে, ব্যথাও করছিল কালকে, আমি আবার কি করেছি, পিম্পলগুলোকে একটু চেপে ওই যে শ্বাসটা থাকে সেটাকে বের করে দিয়েছি। এখন একটু হালকা হাতে স্ক্রাব করে নেব। বেশি প্রেশার দেব না, যেহেতু পিম্পলসটা রয়েছে না, ওর জন্য বেশি তো প্রেশার দিতে পারবো না। ওই হালকা হাতেই 2 মিনিট একটু স্ক্রাবটা ভালোভাবে করে নেব। ব্যাস, স্ক্রাব করা আমার কমপ্লিট। স্ক্রাব করে একেবারে স্কিন ধুয়ে নিয়েছি। এবার এই প্যাকটা লাগাবো। ও হ্যাঁ, এই প্যাকটার মধ্যে আমি একটুখানি ঘরে নিম পাউডার ছিল আর একটু স্যান্ডেল পাউডার, সেটাও হাফ চামচ করে মিক্সড করে নিয়েছি। পিম্পলটা রয়েছে বলে তাই ভাবলাম একটু নিম আর স্যান্ডেল দিলে পরে স্কিনের স্পটটা পড়বে না, তার জন্য ওটাও একসাথে অ্যাড করে নিয়েছি। এই প্যাকটাকে এখন পুরো গলায় হাতে ভালোভাবে মেখে নেব। তারপর 15 মিনিট রেখে একেবারে স্নান করে আসব। চলুন তাহলে স্নান টান করে আপনাদের সাথে দেখা হচ্ছে। এই যে চলে এসছি আমি স্নান করে ফ্রেশ হয়ে একদম। দেখুন স্কিনটা দেখতে এখন কি ফ্রেশ লাগছে না? ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, বাট আমি আয়না দিয়ে দেখে বেশ স্কিনটা দেখে ভালো লাগছে। শুধু আইব্রোটা করা নেই বলে কীরকম একটা লাগছে। বিকেলে তাই যাব একটু আইব্রো করতে। আর এখন একটু স্কিনে ভালো করে টোনার মেখে নিচ্ছি। টোনারটা দিয়ে একটু টোনারটা স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে গেলে তারপর একটা ময়শ্চারাইজার মেখে নেব। ব্যাস, আজকের জন্য আমার স্কিনের ট্রিটমেন্ট এইটুখানি। এখন একটু সিঁদুরটা পরে নেব, তারপর খেতে বসবো। প্রচণ্ড জোর খিদে পেয়েছে। সকাল থেকে আজকে সেভাবে কিছু একটা ভারী খাবার খাওয়া হয়নি, তার জন্য এখন পেটে ছুঁচোয় ডন মারছে বলতে পারেন। তাই তাড়াতাড়ি করে এখন লাঞ্চ করতে বসবো। আজকে যদিও নিরামিষ আমাদের, দেখি মা কি করেছে রান্না। আজকে আর মাকে জিজ্ঞেস করা হয়নি কি রান্না করেছে। খেতে বসে দেখতে পাবো কি রান্না হয়েছে। তাহলে চলুন আগে খেয়ে নিই। এই যে মা আজকে রান্না করেছে এই লাউ ঘন্ট। সবার যেহেতু খাওয়া হয়ে গেছে, এখন আমার খাবারটাই শুধু পড়ে আছে। আর করেছে শুক্তো আর ডালের বড়ার ঝোল। এটাই আজকের দুপুরের মেনু। দাঁড়ান আগে একটু খেয়ে নিই, খেয়ে দিয়ে একটু রেস্ট নেব ভাবছি। তারপর উঠে সন্ধেবেলায় আবার আপনাদের সাথে দেখা হবে। রাত 8টা বাজে প্রায়। এতক্ষণে আমি ঘুম থেকে উঠলাম। আজকে দুপুরে ওই যে খেয়ে দিয়ে শুয়েছি, ঘুমটা খুব ভালো হয়েছে। আর এখন আমি বসেছি এই বিপত্তারিণীর সুতো বাঁধতে। বিপত্তারিণীর সুতোটা আমার ননদ কলকাতার থেকে পাঠিয়েছে কোরিয়ারে। ওর দাদার জন্য রাখি পাঠিয়েছে, তার সাথে সবার জন্য এই বিপত্তারিণীর সুতোও পাঠিয়ে দিয়েছে। এসছে আরও 2 দিন আগে, কিন্তু মা বলেছিল শনি মঙ্গলবার দেখে পরে নিস। তা আজকে মঙ্গলবার আছে, ভালো দিন, তাই আজকেই পরলাম। তারপরে এখন একটু ছেলেকে পড়াতে বসবো। ব্যাস, কেটে গেল সারাটা দিন এইভাবেই। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট দিন, নেক্সট একটি ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাত এখন প্রায়ই 2:30 মতন বাজে। ঝমঝম শব্দ শুনে দরজা খুলে দেখি এইভাবে বৃষ্টি হচ্ছে। চারিদিকটা পুরো বৃষ্টিতে সাদা হয়ে গেছে।
তাই ভাবলাম আপনাদের সাথে একটু টুক করে শেয়ার করে নিই। চলুন এবার ঘুমোনো যাক, অনেক রাত হলো। আবার আপনাদের সাথে কাল দেখা হবে। টাটা।